রায়কে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেল অনির্বাণ। তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে। অনির্বাণ রায়কে বলতে থাকে যে তুমি তাহলে ওই বাড়িতে ফিরে যাবে না, এটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তাই তো? তখনই রায় বলতে থাকে আমি মুখে যখন না বলেছি না, তুমি কি শুনতে পাচ্ছ না? তখনই অনির্বাণ বলতে থাকে তাহলে এখন আমি যে সিদ্ধান্তটা নেব তার উপরে তুমি কোনো কথা বলবে না, আমার সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত। তখনই অনির্বাণ রায়ের কোনো কথা না শুনে রায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রায়কে জোর করে তুলে নিয়ে অনির্বাণ বাড়িতে চলে যায়। ওদিকে বেল প্রেস করা মাত্রই অনির্বাণের মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে রায়কে অনির্বাণের কোলে দেখতে পেয়ে তখনই অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ, আমি এসব কি দেখছি? তুমি এইভাবে ওকে জোর করে তুলে এনেছো কেন? একটা নির্লজ্জ দুশ্চরিত্র বেহা মেয়েকে তুমি এই বাড়িতে কেন এনেছো? আমি বুঝতে পারছি না তুমি কোন সাহসে ওকে বাড়িতে নিয়ে এসছো। আর ওর সঙ্গে তোমার তো এখন ডিভোর্স হতে চলেছে, তুমি কি সবকিছু ভুলে গিয়েছো? তখনই অনির্বাণ বলতে থাকে মা আমি তো ভেতরে ঢুকি তারপর তো কথা বলবো। তখনই অনির্বাণের মা বলতে থাকে না, এই মেয়েকে কিছুতেই আমার বাড়ির চৌকাটের ভেতরে ঢুকতে দেব না। অনেক কষ্টে এই মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়েছি, তারপর আমি এই মেয়েকে কিছুতেই তোমার জীবনে ভিড়তে দেব না। তখনই অনির্বাণ বলতে থাকে মা তাহলে তো আমি বলবো এখন তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ এখন থেকেই রাই এই বাড়িতেই থাকবে আর ও আমার স্ত্রী, ওকে যোগ্য মর্যাদা দিয়েই আমি এই বাড়িতে রাখবো, তাতে তোমার ভালো লাগুক আর না লাগুক। এই কথা শোনা মাত্রই শর্মী বলতে থাকে বাহ দাদাভাই, ভীষণ দারুণ একটা সারপ্রাইজ দিলি। এরই মধ্যে তোর সঙ্গে কি এমন হয়ে গেল যার জন্য তোর মধ্যে এতটা চেঞ্জ হয়ে গেল? তখনই অনির্বাণের মা বলতে থাকে যাই হয়ে যাক না কেন, তোমার মতো দুশ্চরিত্র কলঙ্কহীন মেয়েকে এই বাড়িতে আমি কিছুতেই আমার ছেলের বউ করে রাখবো না, তা তুমি মিলিয়ে নিও। এই কথা শোনা মাত্রই রাই বলতে থাকে দেখুন আমি একটা কথা আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, সেটা আপনি শুনে নিন, সেটা আপনার পক্ষে ভালো হবে। আমি জানি এখন আপনাদের চোখে সব থেকে বড় শত্রু আমি, তা সত্ত্বেও আমি কিন্তু আপনার ছেলের হাত ধরে আমি আসিনি। হ্যাঁ আমি মানছি যে আমি একদিন আপনাদের অমতে এই বাড়িতে আমি চলে এসেছিলাম, কিন্তু তারপর আমি যখন বুঝতে পারি আপনার ছেলের কথা শুনে আমি এই বাড়ি থেকে চলেই গিয়েছিলাম। এখন আপনার ছেলে জোর জবরদস্তি কেন আমাকে এই বাড়িতে তুলে আনলো সেই প্রশ্নটা কিন্তু আপনার ছেলেকেই করুন, এটা ভালো হবে আপনার জন্য। তখনই অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ বলো তো কি হচ্ছে, তুমি আমাকে একটু বুঝিয়ে বলবে? এই মেয়েটাকে কেন এখানে জোর জবরদস্তি তুমি তুলে এনেছো? তুমি জানো না ও সূর্যের সঙ্গে কি কি কেলেঙ্কারি করেছে, তা সত্ত্বেও ওই নির্লজ্জ বেহা মেয়েটাকে তুমি এখানে নিয়ে এলে? তখনই অনির্বাণ বলতে থাকে না মা, ও নির্দোষ, ও শুধুমাত্র একটা চক্রান্তের শিকার হয়ে গিয়েছিল আর তার যথেষ্ট প্রমাণ আমি পেয়েছি। আমি আর একবার নিজের ভুল শুধরে নেওয়ার জন্য ওকে আমার বাড়িতে ফিরিয়ে এনেছি। আমি চাই আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করি, কারণ আমি ওর উপর অনেক অন্যায় অবিচার করে ফেলেছি। আর আমিও বলবো তোমাদেরও ওর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তোমরা তো ওর চরিত্র নিয়ে ওকে কম কথা শোনাওনি। তখনই অনির্বাণের মা বলতে থাকে ওর মতো মেয়ের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইবো আমি? এতটাই কি আমার খারাপ দিন চলে এসেছে? অনির্বাণ আমি এটা বিশ্বাস করি না, তোমাকে কে না কি বুঝিয়েছে আর তুমি অমনি বিশ্বাস করে নিলে? তো তুমি একবারও ভেবে দেখেছো এই ছবিগুলো কি এমনি এমনি বেরিয়েছে? তখনই অনির্বাণ বলতে থাকে এই ছবিগুলো ইচ্ছাকৃতভাবে ওরই মেজ বোন ওর বিরুদ্ধে ব্যবহার করেছে, আর আমি যার উপর বিশ্বাস করে এই বদমাশিটাকে আমি আরো একবার হাওয়া দিয়ে দিয়েছি। এই কথা বলা মাত্রই তখনই অনির্বাণের মা বলতে থাকে আমি এসব কোনো কথাই বিশ্বাস করি না। তখনই অনির্বাণ বলতে থাকে তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার প্রতিদিনের ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো প্লিজ এই ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাক। আশা করব তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখানে দেখো কিরণের বাবা কিন্তু আজকের এই যে মাছ নিয়ে এলো, তো মাছটা পুকুর থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব। আর এখন তো বাসন কটা পরিষ্কার করতে এসেছিলাম, তাই ভাবলাম এটাতেই মাছটা ধুয়ে নিয়ে চলে যাই, আর আলাদা করে কিছু নিয়ে এলাম না। তো এখন মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসেছি, আর এই যে দেখো বাছুরটা এইদিকে চলে এসছে, তো ওকে বাঁধতে যাব।
ওইদিকে বেঁধে দিই, তারপর মানে বাড়ির কাজে যাব। মাছটা তো ধুয়ে নিয়ে এলাম দেখলে, তো মাছটাও রান্না করব। আর এখন সাবমার্সিবল থেকে জল নিয়ে আসতে হবে। তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, আর কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি মাছগুলো তুলে দিচ্ছি। তো মাছগুলো আমি ভালো করে এপাশ ওপাশ নাড়াচাড়া করে ভেজে নেব। আর আজকে যেহেতু মাছ নিয়ে এসছে তার জন্য শাক তুলতে গেলাম না, কারণ কি কারণ আজকের কুঁদলি আলু বেগুন হাতের কাছে আছে, এই জন্য ভাবলাম শাক ভাজার জন্য তুলব। তো শাকগুলো এই জন্য ভাজার জন্যই তুলতে যাব। আর এই যে এখন কিন্তু এইটা রান্না করে নেব মাছের মাথাটা দিয়ে। তো অলরেডি আমি পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসে কড়াইতে তুলে দিয়েছি, আর এখন হতে শুরু করেছে। তো এর ফাঁকে আমি কিন্তু গিয়ে শাকটা তুলে নিয়ে আসবো। আর শাকটা তুলে নিয়ে এসে আজকে শাকের ভাজা করব। তো আজকে থাকবে আমাদের শাকের ভাজা, মাছের ঝোল আর কুঁদলি আলু বেগুনের তরকারি। তো চলো এখন আমার এইটা ঢাকনা দেব। আর দেখো মাছের ঝোলের জন্য কিন্তু আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ আর এই আদা, আর কিছু করিনি। জিরে বাটতে হতো, তো এখন বাটবো না, আমি কিন্তু যাব শাক তুলতে। তো এখন দেখো ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি, আর মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর শাক তো তুলে নিয়ে চলে এসেছি এর ফাঁকে। তো শাকটা দেখো এখানে অনেক রকমের শাক আছে। তো আছে কলমি শাক আছে, সুচনি শাক আমরা বলি, মতরাঙ্গা শাক আছে, শ্বেত ফুলকা আছে, বিভিন্ন রকমের শাক আছে। আর এই দিকটায় সজনে পাতা দেখো। তো শাকের ভাজা যখন খাবো অনেক রকমের শাক হলে তবে ভালো লাগে, খুব ভালো লাগে। তো এইদিকে দেখো আমার মাছের ঝোলও এর ফাঁকে কমপ্লিট করে নিয়েছি শাকটা ভাজতে ভাজতে। আর শাক ভাজা জন্য এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর কুঁদলি আলু বেগুনের তরকারি তো তোমরা দেখেইছো, তবুও আর একবার দেখে নাও। তো এর ফাঁকে আমি কিন্তু শাকটা কেটে নিয়ে কড়াইতে অলরেডি আমি তুলে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই। এই শাক রান্না কমপ্লিট হলে এখনকার মতো আমার রান্নার কাজটা কমপ্লিট হবে, কারণ মেয়েদের ওই একটাই কাজ, সবথেকে বড় কাজ বাড়িতে থাকে, রান্নাটা সময় মতো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।